সামনেই আসতে চলেছে হিন্দু সনাতন ধর্মের পবিত্র উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে গভীর কারাগারে দেবকী ও বসুদেবের গড়ে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব শ্রীকৃষ্ণের ব্রত মাহাত্ম্য। 2026 সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে এবং জন্মাষ্টমীর তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এবং জন্মাষ্টমীর দিন পুজো করার শুভ সময় কখন থাকছে। জেনে নেব রোহিণী নক্ষত্রের পূর্ণাঙ্গ সময়সূচি এবং জেনে নেব কোন মন্ত্র জপ করবেন। জেনে নেব পারণের সময় কখন থাকছে এবং পারণের মন্ত্র কি থাকছে। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। তাই বন্ধুরা, 2026 সালে জন্মাষ্টমী পড়েছে ইংরেজির 4 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 17 ভাদ্র 1433 সাল শুক্রবার। অষ্টমী তিথি শুরু হবে ইংরেজির 4 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 17 ভাদ্র 1433 সাল শুক্রবার। রাত্রির 2:25 থেকে অষ্টমী তিথি শেষ হবে ইংরেজির 5 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 8 ভাদ্র 1433 সাল শনিবার রাত্রির 12:13 পর্যন্ত। এরপর জেনে নেব রোহিণী নক্ষত্র কখন থাকছে। রোহিণী নক্ষত্র শুরু হবে ইংরেজির 4 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 17 ভাদ্র 1433 সাল শুক্রবার রাত্রি 12:29 থেকে রোহিণী নক্ষত্র শেষ হবে ইংরেজি 5 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 8 ভাদ্র 1433 সাল শনিবার রাত্রি 11:04 পর্যন্ত। জেনে নেব শ্রীকৃষ্ণের ব্রত মাহাত্ম্য। জন্মাষ্টমী এই পবিত্র দিনে শ্রীকৃষ্ণের ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। এতে অত্যন্ত শুভ ফল লাভ হয়। দাপর যুগে মথুরার রাজা ছিলেন অত্যাচারী কংস। ভবিষ্যৎবাণী হয়েছিল তার বোন দেবকীর অষ্টম সন্তান কংসের বিনাশ করবে। এই ভবিষ্যৎবাণী শুনে কংস তার বোন দেবকী ও বসুদেবকে কারাগারে বন্ধ করে রেখেছিলেন। এরপর কংস দেবকী 6 সন্তানকে তিনি হত্যা করেন। সপ্তম সন্তান বলরাম অলৌকিকভাবে রোহিণী গর্ভে স্থানান্তরিত হন। এরপর ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রে কারাগারে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। কারাগারের সমস্ত শিকল নিজে থেকেই খুলে যায়। এরপর প্রহরীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর নিজে থেকেই কারাগারের দরজা খুলে যায়। ভগবানের নির্দেশে বসুদেব শ্রীকৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে প্রবল বর্ষার মধ্যে গোকুলের দিকে রওনা হন। যমুনা নদী তখন ভয়ঙ্কর স্রোতে প্রবাহিত হচ্ছিল। ভগবানের কৃপায় সেই নদীর জল থেমে যায়। শেষনাগ তার ফণার বিস্তার করে শ্রীকৃষ্ণকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে। গোকুলে নন্দ ও যশোদার ঘরে সদ্যজাত কন্যা শিশুর সঙ্গে অদল বদল করে বসুদেব আবার কারাগারে ফিরে আসে এবং পরের দিন কংস সেই শিশু কন্যাকে হত্যা করতে গেলে তিনি দেবীর রূপ ধারণ করে আকাশে মিলিয়ে যান এবং বলেন যে তোমার বিনাশ করবে সেই অন্য জায়গায় জন্মগ্রহণ করেছে। এরপর শ্রীকৃষ্ণ গোকুলে বড় হন। তিনি অনেক অসুর বধ করেন এবং কংসের অত্যাচারে অবসান ঘটিয়ে ধর্ম জয় করেন। তাই জন্মাষ্টমীর দিন ভক্তরা সারাদিন উপবাস থেকে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের পূজা করেন এবং পরদিন পালন করেন।
শাস্ত্র মতে ভক্তি করে শ্রীকৃষ্ণের এই বোধকথা শ্রবণ করলে রোগ ভোগ দূর হয় ও সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করলে সমস্ত বাধা বিঘ্ন অর্থকষ্ট সব দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হলো: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে উপবাস করে এই মন্ত্র জপ করুন। এছাড়া শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র পাঠ করতে পারেন। জন্মাষ্টমীর পালনের সময় থাকতে চলেছে ইংরেজির 5ই সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 18ই ভাদ্র 1433 সাল শনিবার সকাল 9:32 মধ্যে। শ্রীকৃষ্ণের পালন মন্ত্রটি হল: সর্বাই সর্বেশ্বরাই সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পুজো করার শুভ সময় থাকতে চলেছে ইংরেজির 4 সেপ্টেম্বর 2026 সাল, বাংলার 17ই ভাদ্র 1433 সাল শুক্রবার রাত্রি 11:30 থেকে রাত্রি 12:30 মধ্যে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।